আমার ছেলের বয়স এখন 13 হয়েছে এই মাসে। আর আমি একটা জিনিস তার দিকে তাকিয়ে তাকিয়ে মাঝে মধ্যে মনে হয়, এই যে খেলাধুলার বয়স তার, দৌড়াচ্ছে, খেলাধুলা করতেছে, ফ্রেন্ড বন্ধুর সাথে আড্ডা মারতেছে, মানে এই বয়সের বাচ্চারা যেটা করে এইটা করতেছে সাধারণ। হঠাৎ করে একদিন মনে হলো, যদি এই বয়সে 13 বছর বয়সে একটা বাচ্চা অভাবের কারণে গড়ে ভাত নেই, এর কারণে যদি মানুষের কাজে যেতে হয়, যে রঙের কাজে অথবা মেস্তরি কাজে যাইয়া 20 টাকা ইনকাম করে সারাদিনে, আর ওই টাকা দিয়ে চাউল ডাল কিনে রাত্রে বাসায় আসে, বাড়িতে আসে, ছোটো ছোটো ভাই বোনরা বাসায় অপেক্ষা করতেছে খাবার, মানে চাউল আর ডাইল আসলে আম্মা রান্না করবে আর ওরা খাবে। এটা আমার কেন মনে হলো, যদি আমার ছেলে এটা মানে এটা তার করার ইয়ে হয়, তাইলে আমার কতটুকু দুঃখ লাগবে, কতটুকু খারাপ লাগবে। কারণ এই বাচ্চাটা 13 বছরের ছেলেটা তার খেলাধুলার সময় মানুষের কাজ করে ব্যাগ ভরে খরচ আনিয়া ছোটো ছোটো ভাই বোনদেরকে খাওয়ানোর, ওইটা আমি দেখলে আমি মানে কি যে করব, অথবা আমি তো এটা হতেই দিব না, ঠিক আছে, নিজে মরে যাব, কিন্তু এটা হতে দিব না। ঠিক তেমনইভাবে 35 বছর আগে অথবা 38 বছর আগে, 35 অথবা 33 বছর আগে যখন আমি 13 বছরের ছিলাম, আমি সেইভাবে আমাদের অভাবের কারণে ঘরে ভাত নেই, ছোটো ছোটো ভাই বোনরা কান্না করতেছি, ওই সময় আমার 13 বছর বয়স ছিল, কোনো উপায় না দেখে আমি মানুষের কাজে, রঙের কাজে, মেস্তরি কাজে চলে গেছি পরিবারের বড় হয়ে। কারণ রাস্তা নেই, প্রথমে খাবার খেতে হবে, লেখাপড়া তো পরের ব্যাপার, পেটে ভাত না থাকলে লেখাপড়া আসবে কোথায় থেকে। তো ওই সময় আমার বাবা বেশি কিছু করতেন না, করতে পারতেনও না, অথবা যেটাই হোক, ওনাকে আমি কোনো দোষ দিচ্ছি না। ওনার সময়ে ওনার কী ছিল না ছিল মাথায়, অথবা ফ্যামিলি বড় হয়ে গেছিল, কিছু করতে পারে না, এই বেড়া লাইগা রইছে। তো উনি দেখতো আমাকে যে কাজে যাচ্ছি প্রতিদিন, আবার বিকালবেলা খরচ ডাল চাউল নিয়ে আসতেছি, 20 টাকা 25 টাকা প্রতিদিন কাজে পাইতাম, 35 বছর আগের কথা। ওই টাকা দিয়া চাউল ডাল নিয়ে আসি, আম্মাকে দিতাম, আম্মা রান্না করে রাত্রে সবাই খাইতো, যেইটাই খাইতো পেট ভরে খাইয়া ঘুমাইতো, পেট নাও ভরতো অনেক সময়। তো এটা আমাদের 3-4 বছরের জীবন এইরকমই ছিল, আমরা এইটা সাফার করছি। এটা বলতে আমার কোনো লজ্জা নেই। মানুষের সবার একটা লাইফের একটা সময় আসে, খারাপও চলে, ভালোও চলে, ঠিক আছে। এটা অনেক মানুষ আরও গরিব আছে, এটা আমার কিছু আসে যায় না। পরে তো আমরা আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে গেছি, সচ্ছল হয়ে গেছি, গরিবিতা চলে গেছে, এখন সচ্ছল আছি, ধনী বলতেছি না, বাট ভালো আছি। ওই সময় যখন আমার বাবা দেখছেন আমি ওইগুলা প্রতিদিন করতেছি, 13 বছরের বাচ্চা খেলাধুলাতে স্কুলে না যাইয়া কাজে যাইয়া মা বাবা ভাই বোনদের জন্য ওই বয়সে প্রতিদিন বিকালবেলা খরচ ভাত নিয়ে আসতেছি, ওই সময় আমার বাবার মনের মধ্যে কি যে ছিল, এটা আমি আজকে আমার ছেলের দিকে তাকিয়ে আমি ফিল করতে পারতেছি, যে কতটুকু কান্না উনি কাটছে ভিতরে ভিতরে, আর কতটুকু পস্তাইছে যে আমার 13 বছরের বাচ্চা লেখাপড়া ছেড়ে, খেলাধুলা ছেড়ে, ফ্রেন্ড বন্ধু ছেড়ে, সে সারাদিন মেস্তরি কাজ, রোদের মধ্যে কাজ কইরা, নঙ্গের মধ্যে কাজ কইরা 20 টাকা 30 টাকা পাইয়া ওইটা দিয়ে নিয়ে খরচ নিয়ে বাসায় আসছে, বাড়িতে আসছে, আর আমরা খাওয়া দাওয়া করি, আমার বাচ্চারা ছোটো ছোটো যারা আছে এরা বাঁচছে। আল্লাহ বাঁচায়, কিন্তু ওইটা একটা উপায় লাগে। তো এইটা আমার বাবা অনেক কষ্ট পাইছে, কিন্তু ওনার কোনো কিছু ছিল না। আজ আমি এইটাই ফিলিং করলাম এইখানে বসে বসে, আমার ছেলে আমার সামনে দৌড়াচ্ছে, খেলাচ্ছে, তার লাইফে যেটা পাইছে তার আল্লাহ তাকে দিছে। আমি ওই সময় গরিব ছিলাম, খাইতে পারি না, ওইটা আমার কপালে আমার আল্লাহ দিছিল।
কিন্তু নসিবটা দেখেন, হায় রে হায়।